বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন। আমার ম্যাক শপ প্রো যে চ্যানেলটি রয়েছে সেটি আপনারা মনে করতে পারেন শুধুমাত্র ম্যাকবুক অথবা ম্যাক ওএস অথবা ম্যাক রিলেটেড টিউটোরিয়াল নিয়ে, কিন্তু আসলে তা না। বিভিন্ন ধরনের কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্স এবং বিশেষ করে ম্যাক ওএস অথবা ম্যাকবুক এর যে যত ধরনের রিভিউ, যত ধরনের টিউটোরিয়াল আছে এটি নিয়েই মূলত এই চ্যানেলটি। এবং আমি দেখেছি বাংলাতে ম্যাক ওএস নিয়ে খুব বেশি টিউটোরিয়াল নেই ইউটিউবে, এই জন্যই আমার এই ক্ষুদ্র চেষ্টা। যারা নতুন আছেন তাদের জন্যই মূলত আমি এই চেষ্টা করেছি, কারণ আমি নিজে অনেক ভোগান্তি করেছি যে যখন আমি উইন্ডোজ থেকে ম্যাকে চলে এসেছি তখন অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়েছে আমাকে। এই প্রবলেমটা যারা নতুন আছেন তারা যেন না ফেস করেন, এই জন্যই আমার এই টিউটোরিয়ালগুলি। তো আজকে আমি দেখাবো কিভাবে আমাদের ম্যাকবুকে আমরা কিভাবে অথবা ম্যাক ওএসে আমরা কিভাবে কাট করতে পারি। আমরা অনেকেই যারা উইন্ডোজ কম্পিউটারে অভ্যস্ত, তারা অনেক সময় আমরা কোনো কিছু কপি করতে চাই অথবা অনেক সময় কাট করতে চাই। তো আমাদের যদি কোনো কিছু কপি করতে চাই তো সেই ক্ষেত্রে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে দিলে তো সেটি কপি হয়ে যায়। আর উইন্ডোজের ক্ষেত্রে আমরা কন্ট্রোল এক্স দিয়ে যদি আমরা প্রেস করি তাহলে সেটি কাট হয় এবং কন্ট্রোল ভি দিলে আমার সেটি পেস্ট হয়। মানে আগের যে সোর্স ফাইল আছে সেখানে ফাইলটি থাকে না এবং সরাসরি সেখানে মুভ হয়ে যায়। তো এটি আপনারা যদি আমি দুইভাবেই দেখাচ্ছি। সাপোজ আমরা স্ক্রিনে যে ফাইলটি দেখতে পাচ্ছি, তো এই ফাইলটি আমি এই ড্রপবক্সের ফোল্ডারের ভিতর আমি এটি কপি করব প্রথমে। তো আমরা কপি করা খুবই সহজ, জাস্ট রাইট ক্লিক করার পর এখানে কপি ফিল্মোরা সিরিয়াল নামে যে ফাইলটি রয়েছে তো এটি আমি কপি করলাম। কপি করে আমি ড্রপবক্সে ফোল্ডারে গেলাম, গিয়ে এখানে জাস্ট আমি পেস্ট আইটেমে যদি ক্লিক করি তাহলে আমার সেই ফাইলটি পেস্ট হয়ে যাবে এবং এখানে চলে আসবে। কিন্তু আমি যদি চাই যে এখন দেখতে পাচ্ছেন এখানে ফাইলটি আছে, এখানেও ফাইলটি রয়ে গেছে। তো আমরা যদি ফাইলটি মুভ করতে চাই অথবা কাট করতে চাই তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি। এই জন্য আপনাদের সুবিধার্থে আমি কিবোর্ড ভিউয়ার অপশনটি আমি অন করে নিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। আপনারা জাস্ট স্ক্রিনে খেয়াল করবেন। তো আমি জাস্ট এই ফাইলটি ডিলিট করে নিচ্ছি। আমি এই ফাইলটিকে কাট করব, এখানে থাকবে না, আমার জাস্ট কাঙ্ক্ষিত ফোল্ডারে সেটি চলে যাবে। এই জন্য যা করতে হবে, প্রথমে শুরুতেই কপির মতোই আপনাকে জাস্ট কপি করতে হবে। কপি ফিল্মোরা আমি কপি করে নিয়েছি। এখন আপনারা কিবোর্ড ভিউয়ারে একটু খেয়াল রাখুন। আমরা নর্মালি কমান্ড সি দিয়ে কপি করি এবং কমান্ড ভি দিয়ে সেটি পেস্ট করি। তো এই ক্ষেত্রে আপনারা যেটি করবেন, আপনারা কমান্ডের সাথে সাথে অপশন কি যেটি রয়েছে আমাদের কিবোর্ডে সেটিও প্রেস করে রাখবেন। যেমন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, জাস্ট রাইট ক্লিক করুন, যেখানে পেস্ট করবেন রাইট ক্লিক করার পর এরকম একটি মেনু চলে আসবে, তারপর কমান্ড এবং অপশন। এই দুটো প্রেস না করে আপনারা জাস্ট এই রাইট ক্লিক যখন করবেন, রাইট ক্লিক করার পর জাস্ট অপশনে ক্লিক করুন। অপশনে ক্লিক করলে এখানে দেখতে পারবেন মুভ আইটেম হেয়ার। এই বাটনটিতে যখন ক্লিক করবেন তখন আপনারা দেখতে পাচ্ছেন এখানকার যে ফাইলটি ছিল সেখানে আর নেই, এখন সরাসরি সেই ফাইলটি মুভ হয়ে আমাদের ড্রপবক্সে চলে আসছে। তো এইভাবেই আমরা ম্যাক ওএসে কাট করতে পারি অথবা ফাইল মুভ করতে পারি। যদি আপনাদের ভিডিওটি উপকারে লেগে থাকে তো আমি আমার এই টিউটোরিয়ালকে সার্থক মনে করব। যদি আপনাদের ভিডিওটি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি এই ভিডিও সম্পর্কে এবং কোনো ধরনের জিজ্ঞাসা আপনাদের থেকে থাকে তো অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা সেটি কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাবস্ক্রাইবার বাটনের পাশে যে বেল আইকনটিতে আছে সেই বেল আইকনটিতে ক্লিক করে ফেলুন। আর
যারা সাবস্ক্রাইব করেছেন আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, এবং ভবিষ্যতেও আপনারা আমার সাথে থাকবেন আশা করি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আশা করি সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।